তো আজকে ঘুম থেকে উঠে টাইম পাইনি ব্লগ করার, তাই এখন আমি ব্লগ করছি। এখন আমি অলরেডি মাঠে পৌঁছে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কতটা উঠে গেছে। এই যে দেখুন আপনারা, তাপও প্রচুর বেড়ে গেছে এবং আমাদের যে চাষের জমিটা ছিল ওটা অলরেডি কষা হয়ে গেছে, তাই আমরা অন্য চাষের জমিতে যাব কষতে। ঠিক আছে, আমি যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু গল্প করতে চাই। তো ব্যাপার হচ্ছে, কালকে আমার মামার বাইকে চিতি সাপ, মানে গ্রামের ভাষায় যাকে চিতি সাপ বলে, সেই চিতি সাপ বাড়িতে ঢুকেছিল এবং সেই বাড়ি থেকে বেরিয়ে সেই চিতি সাপ বোধহয় গাড়ির মধ্যে লুকিয়েছিল এবং কালকে যাওয়ার সময় তার গাড়ির হ্যান্ডেল দিয়ে উঠে তার হাতের মধ্যে যাচ্ছিল। তখন মার একটা আঘাত লেগেছিল, তাই আজকে প্রচণ্ডভাবে আমাকে প্রয়োজন সাহায্য করার জন্য। তো যেমনটা বলেছিলাম, আমি কুসুম নিয়ে আসবো, আপনাদের দেখাবো। এই হচ্ছে কুসুম এবং এর পাতাগুলো, এবং ফলটা কেমন দেখতে সেটা দেখাচ্ছি। এটা হলুদ কুসুমের মতো, এই যে দেখুন এইরকম দেখতে, এবং ভেতরে একটা আটি আছে। যদি খুব দৃঢ় করে দেখেন তাহলে দেখতে পাবেন এই এটা হচ্ছে ন্যাচারাল স্ক্রাবার, মানে এটা দিয়ে গা ঘষা হয়। এটা দিয়ে গা ঘষলে কোনো ক্ষতি নেই। যেমন আমরা প্লাস্টিকের গা ঘষা দিয়ে গা ঘষি, সেগুলোতে কেমিক্যাল থাকে এবং ওতে আমাদের শরীরে ক্ষতি হয়, কিন্তু এটাতে কোনো ক্ষতি হবে না, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক পলিমার দিয়ে তৈরি। তো ফাইনালি কুসুম খেতে খেতে আমি এখন চলে এসেছি মাঠে। আমার সাথে আমার বন্ধুরাও এসেছে এবং একটা আনএক্সপেক্টেড জিনিস যেটা খুঁজে পেয়েছি সেটা কি জানেন তো? এই দেখুন দোলনা, যেটা গাছে বাঁধা রয়েছে এবং এটা পুরো মাঠের পাশাপাশি। এই যে গাছে পুরোপুরি বাঁধা রয়েছে এই দোলনাটা। Purchase your beats today. তো লাঙল সকালে যেহেতু আমাদের খারাপ হয়ে গেছিলো, তাই আমি সকালে আর বাকি ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। হ্যাঁ, কিন্তু কালকে আবার যাব, আর কালকের ভিডিওটা পুরোটা আপনাদের ডকুমেন্টারি করে আমি দেখাবো। এবং এইখানেই হোপফুলি আমি আমার ব্লগ শেষ করতে চাইছি, কিন্তু না, আর একজন বন্ধুর ওইখানে যে রিলস দেখছে তার ভিডিও শ্যুট করবে, তারপর আমরা জাম পাড়তে যাব এবং সেই জাম পাড়ার যে দৃশ্যটা ভিডিওটা আপনাদের। তো ফাইনালি আমি এখন চলে এসেছি জাম পাড়তে, এখনও পৌঁছাইনি। আমাদের এখন নদী পার হতে হবে। এই যে এই নদীটা আমাদের এখন পার হতে হবে, এটা একটা ছোট নদী। তো আমি এখন নদী পার হচ্ছি। ওরে ভাই, এই যে নদী পার হচ্ছি, বের হয়ে গেছি, কিন্তু পা নোংরা হয়ে গেছে। এই যে পা নোংরা হয়ে গেছে। আমি এত হ্যাপি আছি জাম পাড়ার জন্য, কারণ অনেকদিন বাইরে ছিলাম, প্রায় 12 বছর মতো, ছোটোবেলা দিয়ে। তাই যে কোনো ছোটোখাটো জিনিসই, লাইক ঘোরা, একটু জঙ্গলে যাওয়া, বা জাম পাড়া, আম পাড়া, জঙ্গলে গিয়ে বা যে কোনো জায়গা থেকে আমার খুবই ভালো লাগে। কারণ রবীন্দ্রনাথের ডাকঘরে আমরা দেখেছিলাম, মানে আমি পড়ে যা বুঝেছিলাম শিখেছিল এই কারণে জানতো ওর মৃত্যু হবে, কিন্তু এই কারণেও ভালো ছিল যে ও যেটাই করতো বা যাই দেখতো সব কিছুর মধ্যেই সে একটা ভালো জিনিস খুঁজে বার করতো, এবং আমি চেষ্টা করি সেটাই। যে আমার একটা বন্ধু যে আমাকে নিয়ে যাচ্ছে, সে হচ্ছে ওই যে ও চলে গেছে, কালকেও আপনাদের দেখিয়েছিলাম ওকে। তো এখন যাই, দেখি জাম হয়েছে কিনা এই গাছটিতে, নইলে আরেকটা গাছ তো আছেই, সেটা তো দেখবো কি হয়। সাথে রয়েছে আমার বোতল আর গামছা। একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি আপনাদের দেখায়? প্রবলেম হয়েছে এই যে একটা বাঁশ গাছ,
বাঁশ গাছ আমাদের পের করে যেতে হবে, ভেঙে পড়ে গেছে এবং নদীর মাঝখান দিয়ে। এটা একদিক দিয়ে সুবিধা হবে এই যে আমরা যখন ধরুন এদিকে যে বন্যা হয়, বন্যা বলতে কি মানে এই পর্যন্ত জল উঠে যায়, ওই যে ওই পর্যন্ত দেখছেন, ওই পর্যন্ত জল উঠে যায়, তো সেই সময় এটা কাজে লাগবে, বুঝলেন? তো এটা আমি এখন নিচু হয়ে পের হব, আমার এত হাইটে আছে, আমার এখানে কেউ না দেখে গেলে ঢুস গেল। এবারে আমি যাই। এই সেই জাম গাছ, এটাই নাকি? হায় ভগবান, দিস ইজ সো স্যাড নিউজ। এই জাম গাছটা থেকে আমরা জাম পাড়তে এসেছিলাম, জাম পাড়বো বলে, কিন্তু জাম গাছটা পড়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাম গাছটা কেমনভাবে উপড়ে পড়ে গেছে, ওইখানটা দিয়ে পুরোটা, ওইখানে যত কিছু আছে সব, ওই দেখুন, ওই যে ওইখানে পুরো উপড়ে পড়ে গেছে। আপনাদের আরও দেখাচ্ছি কতটা উপড়ে গেছে। এই যে গাছটা শিকড় সমেত উপরে পড়ে গেছে, এই দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে পুরো গাছটা ভেঙে এই রকম নদীর মাঝামাঝি অবস্থায় পড়ে গেছে, পুরো নদীর মাঝামাঝি। এই দেখুন নদীটা এইখান দিয়ে পাস করছে এবং সেটা নদীর মাঝখান দিয়ে চলে গেছে, মানে এক কথায় এপার ওপার হওয়া যাবে। গাছের অভাব নেই। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, যে গ্রামের দিকে যারা মানুষ থাকে তারা সহজে যে কোনো জীবকে মারতে চায়। জীব, গাছ, মানুষ সব একসাথে বসবাস করতে পারে এই জন্য, কারণ কিছু তো কম্প্রোমাইজ করতে হবে। আমাদের ডেস্টিনেশনে জাম গাছটা ওই যে অনেক ছোট আছে, সরু আছে, কিন্তু হ্যাঁ ফলগুলোও ছোট ছোট হয়, কিন্তু খেতে মিষ্টি। দেখা যাক কতগুলো জাম পাই না পাই। ওই যে গাছটা, ওই যে উঠছে। পেড়ে নিয়েছি আমরা। এই যে ছোট ছোট জাম কিন্তু হেভি টেস্টি, পুরো কালো আছে দেখতে পারেন, এই যে পুরো কালো। এবং আমরা এটা খাবো এবং কিছু বাড়ি নিয়ে যাব আমার ক্যামেরাম্যানের জন্য। বাই। এখানে আমি আমার ব্লগ শেষ করছি। এই নিন জাম খেয়ে নিন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো।